ডালও সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে ফুলে সেট হয়ে গেছে, দেখেছে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, লেয়ারটা দুই রকমের লেয়ার হয়ে গেছে। এই দেখুন পেছনটা, এই যে সামনেটা, কি সুন্দর লাগছে না দেখতে। দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব ডিম নিয়েছি, আলু নিয়েছি আর মুসুরের ডাল নেব। তিনটা জিনিস দিয়ে সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা, দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করি। ডিমগুলোকে ফাটিয়ে নেব। গামলা নিয়ে নিয়েছি একটা। সবগুলো ডিম এরকম করে ভেঙে নেব। আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি সবগুলো, দেখুন গামলার মধ্যে নিয়ে নিয়েছি ভেঙে। ডিমের মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। জলটা এখনো ফুটছে, দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ একদম মিহি করে দেখুন কুচিয়ে রেখেছি ছোট ছোট করে, এগুলো দিয়ে দেবো। অর্ধেক দিয়ে দেবো, অর্ধেকটা পরে দেবো। লবণ, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে ডিমটাকে মিশিয়ে নেব সবকিছু একসঙ্গে। আমি ডালের সঙ্গে মশলার সঙ্গে ডিম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন অনেকক্ষণ ধরে মিশিয়েছি, এটা হয়ে গেছে মেশানো। এটা থাল নিয়েছি, থালের মধ্যে রিফাইন তেল লাগিয়ে নিয়েছি আমি, এটার মধ্যে ঢেলে দেব। সুন্দর করে যদি নাড়িয়ে দেবো তাহলে ডালটা সব দিকে ছড়িয়ে যাবে সমানভাবে। চারিদিকে সুন্দর করে বসিয়ে দিয়েছি, ডালটা ছড়িয়ে দিয়েছি। দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়েছি, স্ট্যান্ড দিয়েছি, এটার উপরে বসিয়ে দেব। মশলাগুলো বেটে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। ঢাকনা খুলে রেখে নেব। দেখুন কি সুন্দর ফুলে গেছে। ডালও সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে ফুলে সেট হয়ে গেছে, দেখেছে। এই দেখো আরেকজনকে দেখো, এই যে কি করতেছে, ইঁদুর দেখছে। নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, কেটে নেব। আগের বার আমার মা বানিয়েছিল, তখন 4 কোনা করেছিল, এবার আমার মা 3 কোনা 3 কোনা করবে।
আপনারা যেমন খুশি তেমন শেপে দিয়ে নিতে পারেন, আমি দেখছি। আগে চারকোনা খেয়েছি যেহেতু, তো আজকে একটু অন্যরকম করছি। দেখুন আমি কেটে নিয়েছি, একটা তুলে নেব। এই দেখুন, এই দেখুন উপরের ডিমটা আলাদা একটা কালার চলে এসেছে, নিচে দেখুন ডালটা কি সুন্দর একটা কালার চলে এসেছে, দুই কালারের হয়ে গেছে। এই দেখুন দেখুন তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, এবার আলুটা হতে দেব। এখন বন্ধুরা ডিমগুলো আমি কেটে নিয়েছি, সুন্দর করে তুলে নিয়েছি প্লেটে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন লেয়ারটা দুই রকমের লেয়ার হয়ে গেছে। এই দেখুন পেছনটা, এই যে সামনেটা, কি সুন্দর লাগছে না দেখতে। দেখুন মনে হচ্ছে কোনো পুটিং তৈরি করেছে ওরকম লাগছে দেখতে। এই দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে, দেখেছেন? আপনারা এরকম করে বানিয়ে নেবেন বাড়িতে। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে। আজকে রান্নায় আমি কোনো কিছু ফোড়ন দেব না, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, বাটা মশলাটা দিয়ে দেব। আবার কিছুক্ষণ ভেজে নেব। দেখুন মশলাটা ভেজে নিয়েছি, তেল বেরিয়ে গেছে, গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ, গুঁড়ো মশলা দিয়ে একটু ভেজে নেব। একটু জল দিয়ে দেবো। আর একটু সুন্দর কষিয়ে নেব। মশলাটা কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না, আর একটু ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি, দেখুন তেল বেরিয়ে গেছে। আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটা সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটতে দেব। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে, এগুলো দিয়ে দেব। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। কিছুক্ষণ ফুটে দেবো যদি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু চিনি, সামান্য গরম মশলার গুঁড়ো, বেশি দিতে হবে না, অল্প দিলে হয়ে যাবে। দেবো ধনিয়া পাতা,
দেখো দেখতে কত সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে জিনিসটা। বাড়িতে রান্না করতে আসলে ছেলে বলে ডাল খাবো না, বাবা বলে ডিম খাবো না, মাদের হয়ে যায় যত সমস্যা। আজকে দুটো মিশিয়ে বানিয়ে দিয়েছি। নামিয়ে নেব। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে একটা ডিমের রেসিপি বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এরকমই নিত্য নতুন 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 ভিডিও বানিয়ে নতুন নতুন রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন।